হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও আপেলের কুলফির রেসিপি নিয়ে। আর এই আপেলের কুলফি তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তাহলে চলো দেখে নাও আজকের আমার এই আপেলের কুলফির রেসিপি। প্রথমেই আমি খুব সুন্দর দুটো আপেল নিয়ে নিয়েছি। এরপর আমি আপেলের মাথার অংশটা দেখো এরকমভাবে কেটে নিচ্ছি। না, এটা কিন্তু ফেলে দেবে না একদমই, এটা কিন্তু কাজেই লাগবে। এরপর আমি একটা স্পুন দিয়ে খুব ভালো মতন আপেলের ভেতরের অংশগুলো কিন্তু বের করে নেব। তোমরা চাইলে পরে অন্য কিছু দিয়েও ভেতরের অংশটা বের করতে পারো। দেখো খুব ভালো মতন করে কিন্তু আমি একটা বাটির মতন বানিয়ে নিয়েছি আপেলগুলোকে। দুটো আপেলই সেমভাবেই আমি একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। এরপর আপেলের ভেতরের অংশগুলো আমি মিক্সচারে দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু মিক্স করে নিয়েছি। আর এই দিকেই আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তারপর খুব ভালো মতন এটা আমি নাড়াচাড়া করতে থাকবো অনেকক্ষণ। যখন কনডেন্স মিল্কটা মিলে গেল তখন আমি দিয়ে দিলাম 1 চামচের গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি। তারপর আমি খুব ভালো মতন কিন্তু আরেকটু নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিলাম। চিনিটা মিশে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়ো। তারপর দেখো সব মিশ্রণ আমি মিশিয়ে দিলাম আপেলের যে মিশ্রণটা রেডি করেছিলাম তার সাথে। তারপর একটা চামচ দিয়ে ভালো মতন ঘেটে নিয়ে যে আপেলের বাটিগুলো বানিয়েছিলাম সেই আপেলের বাটিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখো ঢেলে দিচ্ছি। আর যে অংশটা মাথার আমি কেটে রেখেছিলাম সেটাও আমি উপরে ঢাকনার মতো করে কিন্তু ঢেকে দিলাম। এরপর খুব সুন্দর করে এটাকে আমি সারা রাত ধরে ডিপ ফ্রিজে রেখেও দিয়েছিলাম। দেখো ডিপ ফ্রিজ থেকে যখন সকালে বের করলাম এটা কিন্তু পুরো কাশ্মীরি আপেল হয়ে গেছে, মনে হয় বরফ থেকে বের করে নিয়ে এলাম। আর দেখো এটা যখন আমি পিস করছি এত সুন্দর লাগছিল দেখতে, পুরো ডেলিশিয়াস লুক দিয়েছিল। আর এটা শুধু দেখতে অসাধারণ সেটাই কিন্তু না, খেতেও খুবই টেস্টি ছিল। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের আমার এই আপেলের কুলফির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।